প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আবারও আমার নতুন একটি ক্লাসে স্বাগত। আজকে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর সুন্দর একটি ম্যাথ করার প্র্যাকটিক্যাল এক্সারসাইজ করার চেষ্টা করব। এবং তোমরা জানো আমি যে ইউটিউব চ্যানেলটি ব্যবহার করি সেটি হচ্ছে এস আলম অ্যাকাউন্টিং সলিউশন, এবং আমার নাম শিপন আলম এবং আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, গভর্নমেন্ট সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইলে। তো আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপরে আমরা একটু শেখার চেষ্টা করছি। তো আজকে আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেই কোশ্চেনটি গত বছরে অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি এক্সাম 2022, যেটি কিনা আমাদের 2023 সালে 6 নভেম্বর অনুষ্ঠিত হয়েছে, সেই পরীক্ষাটির অর্থাৎ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই কোর্সের যে কোশ্চেন নাম্বার 5 ছিল সেটি হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপরে ছিল একটি সুন্দর একটি ম্যাথ। সেই ম্যাথটি আজকে সলভ করার চেষ্টা করব। তো তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আমাদের কোশ্চেন নাম্বার 5-এ যে কোশ্চেনটি ছিল সেটি হচ্ছে অ্যাট দি বিগিনিং অফ দি ইয়ার, অর্থাৎ বছরের শুরুতে মেধা ট্রেডার্স হ্যাড টোটাল অ্যাসেটস অফ টাকা 4 লাখ। অর্থাৎ বছরের শুরুতে মেধা ট্রেডার্স একটি কোম্পানি বা একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের টোটাল অ্যাসেট ছিল 4 লক্ষ টাকা, অ্যান্ড টোটাল লায়াবিলিটিস অফ টাকা 150,000, অর্থাৎ 1,50,000 টাকা। তাহলে আমাদের এখানে বছরের শুরুতে মেধা ট্রেডার্সের দুইটা ইনফরমেশন দেওয়া আছে, সেটি হচ্ছে টোটাল অ্যাসেট 4 লাখ এবং টোটাল লায়াবিলিটিস হচ্ছে 1,50,000 টাকা। তো এই দুইটা ইনফরমেশন আমার দেওয়া আছে। তোমরা একটা জিনিস হয়তো এখানেই খেয়াল করবে যে আমার বিগিনিং অ্যাসেট দেওয়া আছে, বিগিনিং লায়াবিলিটিস দেওয়া আছে, বিগিনিং ওনার্স ইকুইটি নাই। তার মানে হয়তো আমাদের বিগিনিং ওনার্স ইকুইটি বের করে নিতে হবে। আমাদের কোশ্চেনে যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে অ্যান্সার দি ফলোইং কোশ্চেনস, অর্থাৎ এই নিচে এ এবং বি, এখানে দুইটা কোশ্চেন আছে, দুইটা রিকোয়ারমেন্ট আছে। এই দুইটা রিকোয়ারমেন্টের যে কোশ্চেন আছে সেটি আমাদের সলভ করতে হবে, সেটি আমাদেরকে ডিটারমাইন করতে হবে, নির্ণয় করতে হবে। তো আমরা দেখি যে কোশ্চেনগুলো কি আছে। আমাদের 1 নম্বর কোশ্চেন, ইফ টোটাল অ্যাসেটস ইনক্রিজড টাকা 75,000 ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ ওই বছরে যদি 75,000 টাকা আমার টোটাল অ্যাসেট যদি বৃদ্ধি পায়, অ্যান্ড টোটাল লায়াবিলিটিস ডিক্রিজড বাই টাকা 30,000, অপরদিকে টোটাল লায়াবিলিটিস যদি আমার 30,000 টাকা কমে, অর্থাৎ দুইটা ঘটনা একই বছরে ঘটেছে, যে টোটাল অ্যাসেট আমার একদিকে 75,000 টাকা বৃদ্ধি পেয়েছে আর একদিকে টোটাল লায়াবিলিটিস আমার 30,000 টাকা কমে গেছে। এই যদি সিচুয়েশন হয় সেক্ষেত্রে হোয়াট ইজ দ্য ওনার্স ইকুইটি অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার, তাহলে বছরের শেষে আমার ওনার্স ইকুইটির পরিমাণ কত হবে সেটা আমাকে বের করতে হবে। আবারও তোমাদের একটু ক্লিয়ার করি, আমার বছরের শুরুর তথ্য দেওয়া আছে, টোটাল অ্যাসেট, টোটাল লায়াবিলিটিস, টোটাল ওনার্স ইকুইটি নাই, সেটা আমাদের বের করতে হবে। আবার এখানে বলছে ওই বছরে টোটাল অ্যাসেট আমার 75,000 টাকা বৃদ্ধি পেয়েছে আর টোটাল লায়াবিলিটিস আমার 30,000 টাকা কমে গেছে। এই রকম সিচুয়েশনে, এইরকম কন্ডিশনে আমাদের বছরের শেষে ওনার্স ইকুইটি কত হবে, অর্থাৎ এন্ডিং ওনার্স ইকুইটি কত হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। এটি হচ্ছে আমাদের 1 নম্বর কোশ্চেন ছিল। এবারে আমরা 2 নম্বর কোশ্চেনে আসি। 2 নম্বর কোশ্চেনে বলেছে ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ ওই বছরে টোটাল লায়াবিলিটিস ইনক্রিজড, এখানে আমার টোটাল লায়াবিলিটিস ইনক্রিজড করেছে 50,000 আর ওনার্স ইকুইটি ডিক্রিজড 35,000, ওনার্স ইকুইটি কমে গেছে 35,000 টাকা। যদি লায়াবিলিটিস আমার ইনক্রিজ করে 50,000 আর ওনার্স ইকুইটি যদি ডিক্রিজ করে 35,000, তাহলে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল অ্যাসেট অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার, তাহলে বছরের শেষে
আমার টোটাল অ্যাসেটের পরিমাণ কত আছে সেটি আমাদের নির্ণয় করতে হবে। তোমাদের আরেকটা বিষয় আমি মনে করিয়ে দিই, সেটি হচ্ছে এই যে আমাদের কোশ্চেন এ আর কোশ্চেন বি, রিকোয়ারমেন্ট এ রিকোয়ারমেন্ট বি, এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এইটার সাথে কিন্তু একের সাথে কিন্তু বি এর কোনো সম্পর্ক নাই। একের সাথে আমাদের বিগিনিং ইনফরমেশন, এই শুরুর ইনফরমেশনের সম্পর্ক আছে, বির সাথে বিগিনিং এর সম্পর্ক আছে, কিন্তু এ এবং বি দে আর ইন্ডিপেন্ডেন্ট রিকোয়ারমেন্ট, অর্থাৎ এর সাথে বির কোনো সম্পর্ক নাই। যখন আমি এ এর রিকোয়ারমেন্ট ওনার সিকিউরিটি অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার এটি বের করব, তখন কিন্তু আমার বি এর ইনফরমেশন কোনো কাজে লাগবে না। আবার আমি যখন বি এর টোটাল অ্যাসেট বের করব, তখন কিন্তু আমি এতে কি আছে এটা কিন্তু আমি মোটেই খেয়াল করব না। তো আমরা প্রশ্নটা আশা করি বুঝেছি। এখন আমরা সলিউশনের দিকে যাই। প্রথমেই আমরা দেখি যে আমাদের অঙ্কে কি দেওয়া আছে। এই জন্য আমি দেখো লিখেছি সলিউশন। গিভেন দ্যাট আমাদের কি কি দেওয়া আছে। বিগিনিং অ্যাসেট, এই যে আমাদের বিগিনিং অফ দ্য ইয়ার বিগিনিং অ্যাসেট হচ্ছে 4 লক্ষ টাকা, এই যে 4 লক্ষ টাকা, এবং টোটাল লায়াবিলিটিস বিগিনিং লায়াবিলিটিস হচ্ছে আমাদের 1,50,000 টাকা। তাহলে আমরা আগেই বলেছিলাম যে আমার বিগিনিং অ্যাসেট দেওয়া আছে, বিগিনিং লায়াবিলিটিস দেওয়া আছে, কিন্তু বিগিনিং ওনার সিকিউরিটি নাই। তো আমরা বিগিনিং ওনার সিকিউরিটি জানি যে আমাদের বিগিনিং অ্যাসেট থেকে বিগিনিং লায়াবিলিটিস, অর্থাৎ 4 লক্ষ টাকা থেকে 1,50,000 টাকা বাদ দিলে থাকে হচ্ছে 2,50,000 টাকা। এই 2,50,000 টাকা হচ্ছে আমাদের বিগিনিং ওনার সিকিউরিটি। এটি আমাদের ছিল না, আমরা বের করে নিলাম ফর্মুলা অ্যাপ্লাই করে। ওকে, এখন আমরা 1 নাম্বার রিকোয়ারমেন্টে যাই। 1 নাম্বার রিকোয়ারমেন্টে দেখো আমার যে তথ্য দেওয়া ছিল যে টোটাল অ্যাসেট ইনক্রিজ 75,000 আর টোটাল লায়াবিলিটিস ডিক্রিজ বাই 30,000, অর্থাৎ আমার বিগিনিং যে অ্যাসেট ছিল 4 লক্ষ টাকা, সেটির সাথে আরো 75,000 টাকা ওই বছরে যোগ হয়েছে। তাহলে আমার 1 নাম্বার রিকোয়ারমেন্টে এন্ডিং অ্যাসেটের পরিমাণ দাঁড়াচ্ছে, আমার শুরুতে যেহেতু ছিল 4 লক্ষ টাকা, এই যে 4 লক্ষ টাকা, আর আমার অঙ্কে বলেছে যে 75,000 টাকা আমার বৃদ্ধি পেয়েছে, এই 75,000 টাকা। এই 75,000 টাকা যেহেতু বৃদ্ধি মানে হচ্ছে ইনক্রিজ মানে প্লাস, অর্থাৎ বিগিনিং ছিল 4 লক্ষ, এর সাথে আরো 75,000 টাকা যোগ হবে। তাহলে আমার এন্ডিং অ্যাসেটের পরিমাণ দাঁড়াবে 4,75,000 টাকা, এটি আমার এন্ডিং অ্যাসেট। আর লায়াবিলিটিস এর বিষয়ে বলা ছিল যে লায়াবিলিটিস ডিক্রিজ, অর্থাৎ কমে গেছে 30,000 টাকা, অর্থাৎ বিগিনিং আমার লায়াবিলিটিস যে 1,50,000 টাকা ছিল, এটা থেকে বরং আরো 30,000 টাকা লায়াবিলিটিস কমে গেছে, অর্থাৎ 30,000 টাকার লায়াবিলিটিস পরিশোধ করে দেওয়া হয়ে গেছে। তাহলে আমার এন্ডিং এ গিয়ে লায়াবিলিটিস দাঁড়াচ্ছে 1,50,000 মাইনাস 30,000, অর্থাৎ 1,20,000 টাকা। সো আমরা এন্ডিং অ্যাসেট পেয়ে গেলাম 4,75,000, এন্ডিং লায়াবিলিটিস পেয়ে গেছে 1,20,000 টাকা। সো ইজিলি আমরা এখন এন্ডিং ওনার সিকিউরিটি, যেটি আমাদের কোশ্চেনে আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে হোয়াট ইজ দ্য ওনার সিকিউরিটি অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার, এটি আমরা ইজিলি এখন নির্ণয় করতে পারবো। তা আমরা জানি এন্ডিং ওনার সিকিউরিটি সমান আমার যে এন্ডিং অ্যাসেট ছিল 4,75,000 টাকা, এটা থেকে যে আমার এন্ডিং লায়াবিলিটিস 1,20,000 টাকা, সেটি আমরা বাদ দিয়েছি। সো বাদ দিলে আমরা পাচ্ছি 3,55,000 টাকা। এই 3,55,000 টাকাই হচ্ছে আমার এন্ডিং ওনার্স ইকুইটি 1 নাম্বারের রিকোয়ারমেন্ট। সো আমাদের 1 নাম্বারের রিকোয়ারমেন্টের অ্যান্সার আমরা পেয়ে গেলাম, এন্ডিং ওনার্স ইকুইটি সমান 3,55,000 টাকা। ওকে, আমরা এখন 2 নাম্বার রিকোয়ারমেন্টে যাব। সো 2 নাম্বার রিকোয়ারমেন্টে আমার যেটা বলেছে সেটি আমরা আবারও দেখি একটু। ওই বছরে টোটাল লায়াবিলিটিস ইনক্রিজ করেছে 50,000 আর ওনার সিকিউরিটি ডিক্রিজ করেছে 35,000 টাকা, অর্থাৎ টোটাল লায়াবিলিটিস বৃদ্ধি পেয়েছে আর ওনার সিকিউরিটি কমে গেছে। সো আমরা দেখি আমাদের বিগিনিং লায়াবিলিটিস ছিল 1,50,000 টাকা, আমাদের বিগিনিং লায়াবিলিটিস ছিল 1,50,000 টাকা, আর আমার 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলেছে 50,000 টাকা লায়াবিলিটিস ওই বছরে আরো বৃদ্ধি পেয়েছে। তাহলে বিগিনিং এর সাথে আমার ওই বছরে 50,000 টাকা লায়াবিলিটিস যোগ হবে, 1,50,000 যোগ 50,000, তাহলে আমার এন্ডিং লায়াবিলিটিস দাঁড়াচ্ছে 2 লক্ষ টাকা। আর ওনার সিকিউরিটির ক্ষেত্রে বলা ছিল যে 35,000 টাকা ডিক্রিজ করেছে, অর্থাৎ আমরা বিগিনিং যেটা বের করেছিলাম ওনার সিকিউরিটি 2,50,000 টাকা, এই 2,50,000 টাকা থেকে যেহেতু ওই বছরে ওনার সিকিউরিটি
মালিকানা সত্ত্ব কমে গেছে 35,000 টাকা, এই কারণে বাদ দিতে হবে। বাদ দিলে যেটি থাকে সেটি হচ্ছে 2,15,000 টাকা। এই 2,15,000 টাকা হচ্ছে আমার এন্ডিং ওনার্স ইকুইটি। তাহলে আমরা দুইটা তথ্য পেয়ে গেছি রিকোয়ারমেন্ট বিতে, সেটি হচ্ছে এন্ডিং লায়াবিলিটিস আমার 2 লক্ষ টাকা, আর এন্ডিং ওনার্স ইকুইটি হচ্ছে 2,15,000 টাকা। এখন আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল সেটি হচ্ছে টোটাল অ্যাসেট অ্যাট দি এন্ড অফ দি ইয়ার। বছর শেষে আমার টোটাল অ্যাসেটের পরিমাণ কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা জানি টোটাল অ্যাসেট নির্ণয় করতে গেলে যেহেতু এন্ডিং অ্যাসেট বলেছে, তার মানে এন্ডিং লায়াবিলিটিস এবং এন্ডিং ওনার্স ইকুইটি। আমার এন্ডিং লায়াবিলিটিস হচ্ছে 2 লক্ষ টাকা, আর এন্ডিং ওনার্স ইকুইটি হচ্ছে 2,15,000 টাকা। এই দুইটা যোগ করতে হবে। তাহলে 2 লক্ষ যোগ 2,15,000, তাহলে 4,15,000 টাকা। এটি হচ্ছে আমাদের এন্ডিং অ্যাসেট, যেটি আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের বের করতে বলা হয়েছিল। তাহলে এইভাবে যে সুন্দর একটি ম্যাথ এসেছে, অনেকটা ক্রিয়েটিভ টাইপের কোশ্চেন। সো এই কোশ্চেনটার সলিউশন তোমরা দেখলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরেও যদি তোমাদের কোনো পয়েন্ট বুঝতে যদি সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে অথবা আমার সাথে যোগাযোগ করবে। আমি আরও বেশি ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।